আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা জান্নাত পাওয়ার জন্য যদি আমল না করি জান্নাত কি পাবনি? আমল যদি না করি, মুজাহাদা যদি না করি, জান্নাত পাওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের আমলের প্রতি যত্নবান হতে হবে। সর্বপ্রথম আমল আমাদের নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে যে উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্যর বিপরীত দিকে চলছি। দুনিয়াটা গুনাহের মধ্যে নিমজ্জিত, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। সকলের ভিতরে এই ইহসাস, এই অনুভূতিটুকু নাই, এই অনুভূতিটুকু নাই যে তারা গুনাহ করতেছে, সেতটুকু বুঝবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আরে আমার ফোন দিছে। মানুষের ভিতরে অনুভূতিগুলো নাই, অনুভূতিগুলো মানুষ হারিয়ে ফেলেছে। নামাজের সময় মসজিদে গেলে বড় আফসোস, বলবে না, মসজিদে গেলে বড় অদ্ভুত বিষয় দেখা যায়। মসজিদে মুসল্লি নাই। মসজিদে গেলে দেখা যায় যুবকরা তো মসজিদে যায় না, বরং সবাই এমন একটা ধারণা নিয়ে চলাফেরা করছে যে বয়স হবে তারপরে নামাজ আদায় করব। যখন বড় হব, যখন বয়স 30 পার হবে, 40 পার হবে, তখন নামাজ। যুবক বয়সে কিসের নামাজ? এমন একটা চিন্তা চেতনা নিয়ে মানুষ বিরাজ করছে। তারা নামাজের থেকে বাহিরে থাকে, নামাজ পড়ে না। উদ্দেশ্য থাকা এমন মানুষের উচিত ছিল নামাজকে সর্বপ্রথম গুরুত্ব দিবে। কিন্তু বিষয় এমন হয়ে গেছে, মানুষ নিজের সমস্ত কাজ করার পরে নামাজের দিকে যায়। আমি ব্যবসা করি, নামাজ কিভাবে পড়ব? আমি গাড়ি চালাই, নামাজ কিভাবে পড়ব? আমি আমার কাজে ব্যস্ত থাকি, কৃষি কাজ করি, আমি নামাজ কিভাবে পড়ব? আমার নামাজ পড়ার সময়টা কোথায়? আরে যেই মালিক তোমারে বানাইলো, যেই মালিক তোমারে দুনিয়াতে পাঠাইলো, এত নাজ নিয়ামত দিল, এত নাজ নিয়ামত তোমাকে খাওয়াইলো, সেই মালিকের জন্য তুমি সারা দিনে 1 ঘন্টা সময় বের করতে পারলা না। 24টা ঘন্টা সময় তুমি মালিকের জন্য 1 ঘন্টা সময় দিতে পারলা না। সেই মালিক যেদিন তোমাকে ধরবে, কিয়ামতের দিন যেদিন তোমাকে মালিক ধরবে, যে আরে যুবক, তোমারে আমি যৌবনকাল দিছিলাম, যৌবন তুমি কিভাবে কাটাইছো? সেই মালিকের কাছে সেদিন কি জবাব দিবেন? সেই মালিকের কাছে কি জবাব দিবেন? কিছু তো পুঁজি বানান নাই, কিছু তো পুঁজি বানান নাই, মালিককে কি উত্তর দিবেন? মালিকের কাছে সেদিন যেন জবাব দেওয়া থাকবে না, কোনো উত্তর থাকবে না, কোনো জবাব দিতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। জাহান্নামের আগুন বড় কঠিন। মালিকরে সেদিন কি জবাব দিবেন? ফেরেশতারা ধরিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেননি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনে আপনি 5 মিনিট জ্বলার ক্ষমতা রাখেন না, আপনার হাড্ডি গুলিয়া পড়িয়া একেবারে ছারখার হইয়া যায়। জাহান্নামের আগুনে আপনি 1 সেকেন্ডও থাকতে পারবেন না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। সেদিন জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করে নিবে, আপনি কোনো উপায় পাবেন না। সময় থাকতে এখনো মাওলার দিকে ফিরেন, সময় থাকতে এখনো ইবাদত বন্দিগি করেন, পরকালের জন্য কিছু গুছান। দুনিয়া থেকে চলে যাওয়ার পর নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে।
নেক আমলের দরজা খোলা থাকবে না, তখন আফসোস করিয়া কোনো লাভ হবে না। কিয়ামতের দিন বলবেন, মালিক আর একবার সুযোগ দেন, আপনার সমস্ত বিধিবিধান মানব, সমস্ত নেক আমল করব, কোনো বেঈমানি করব না, কোনো বেঈমানি করব না, আপনার বিধানের বিপরীত কোনো কাজ করব না। সেদিন মালিক বলবে, আর কোনো সুযোগ নাই রে বান্দা। সেদিন মালিক বলবে, আর কোনো সুযোগ নাই। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এখন তাহাজ্জুদের সময় ওঠেন না, নামাজটা পড়েন না, মালিকের কাছে হাত উঠান, এখনো সময় আছে। পৃথিবী থেকে যাওয়ার পূর্বে এখনো অনেক সময় বাকি। এখান থেকে, এই মজলিস থেকে উঠে বাড়িতে যাবেন, এমন কোনো আস্থা আছে নিজের উপরে? কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। এই মজলিস থেকে উঠিয়া যাওয়ার মতো কোনো শক্তি আমার নাই যদি মালিক না দেয়। এই মজলিসেই তওবা করেন, নামাজের পরে মালিকের কাছে হাত দুটিয়া উঠিয়া কাঁদেন, হাত দুটো উঠায় দেন যে মালিক বড় ভুল করে ফেলেছি, আর কোনো গুনাহ করব না। মাওলাকে মন থেকে ডাকেন, আরে মালিক আমি তো বড় পাপী, আমি তো বড় পাপিষ্ঠ, আমার থেকে গুনাহগার দুনিয়াতে কেউ নাই, আমার থেকে গুনাহগার দুনিয়াতে আর কেউ নাই, মালিক আমাকে মাফ করে দেন। আল্লাহ তো সব সময় মাফ করার জন্য প্রস্তুত, শুধু আপনার হাত উঠানোর দেরি। যদি মরিয়া যাওয়ার পূর্বে হাত না উঠান, যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, কি অবস্থা হবে? এই অবস্থায় যদি মৃত্যু বরণ করেন, এই বেঈমান অবস্থায়, এই নাপাক অবস্থায়, এই পাপী একজন মানুষ হিসেবে যদি মৃত্যু বরণ করেন, কবরে যাওয়ার পরে কবরের শাস্তি কিভাবে সহ্য করবেন? দুনিয়াতে সামান্য যদি রৌদ্রটা যেদিন বেশি থাকে, উত্তপ্ত বেশি থাকে, টিনের ঘরে থাকা যায় না, ফ্যান চালান, আরও বেশি হলে এসি চালান, তারপরেও নিজের শরীরের গরম দূর হয় না, অসহ্য লাগে, টিকা যায় না। অথচ সেই কবরের মধ্যে কোনো লাইটও নাই, কোনো ফ্যানও নাই। যখন জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলবে, তখন কিভাবে সহ্য করবেন? তখন কিভাবে সহ্য করবেন? তখন কোনো উপায় থাকবে না। বিদায় এখনো তওবা করে নেন। মসজিদে গেলে মসজিদের কাতারগুলো ফাঁকা, মসজিদের কাতারগুলো পূর্ণ করেন, নামাজটা ঠিকমতো আদায় করেন, রোজা আদায় করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। এখনও সময় আছে, ভালো হওয়ার অনেক সময় বাকি আছে। এখনও তো মৃত্যুবরণ করেন নাই, কখন করবেন তার কোনো নির্দিষ্ট সময়ও জানা নাই। এজন্য এই মজলিস থেকেই সকলে তওবা করে উঠবেন যে আমি আর জীবনে গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, রোজা আর ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত আদায় না করে থাকব না, আরও সামর্থ্য থাকলে হজ বাকি রাখব না। সমস্ত আমলগুলো ঠিকঠাক মতো করার পর নফল ইবাদতের প্রতিও গুরুত্ববান হতে হবে, যত্নবান হতে হবে। এজন্য এই মজলিস থেকে সকলেই তওবা করেন এবং সকলেই প্রতিজ্ঞা করেন আজ থেকে নামাজ আর কাজা হবে না। পারবেন না? এখন থেকেই হাত উঁচু করে আল্লাহর কাছে সাক্ষী রাখেন, আর নামাজ কাজা করব না। কে কে পারবেন? আর নামাজ কাজা করবেন না, নামাজ কাজা হবে না আর। আল্লাহ সকলকে কবুল করে নিন।